জায়নিস্ট মুভমেন্ট কাকে বলে? জি আপনি তার জায়নিস্ট মুভমেন্ট বলতে বলতে বোঝায় যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সমর্থন করে বা অন্য রাষ্ট্রের মাধ্যমে তারা বসবাস করে তাদেরকে সমর্থন করে, তাদেরকে বলা হয় জায়নিস্ট বলা হয় তাদেরকে। তাদের মধ্যে কারা কারা আছে? এর মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান যারাই আছে যারা এদেরকে সমর্থন করে তাদেরকে বলা। আরো ভালো অ্যানসার করতে যাচ্ছেন, জি বলেন দেখি। ইহুদি এবং খ্রিস্টান, কিছু সংখ্যক ইহুদি এবং কিছু সংখ্যক খ্রিস্টান ঐক্যবদ্ধ জোটকে জায়নিস্ট মুভমেন্ট বলা হয়। তাদের মিশন? জায়নিস্ট মুভমেন্টের মিশন হলো ইসলামকে ধ্বংস করা। আরো মিশন আছে, বলেন ভালো করে বলেন। ভালো হচ্ছে, আপনার উত্তরটা ঠিক আছে। দাজ্জালের শাসন কায়েম করা। আচ্ছা আরো বলেন দেখি, আমি তো বললাম অনেকগুলো। না না, উনি ভালো বলেছেন, ওনাকে সুযোগ দিচ্ছি আমি। জি বলেন, আপনি বসেন, পিছনে ভাই বসেন। পলিটিক্স নিয়ন্ত্রণ করা, বলতে থাকেন। অর্থনৈতিক নিয়ন্ত্রণ করা। এক বাক্যে গোটা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করা জায়নিস্ট মুভমেন্টের মিশন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, চলে আসেন। না, ওনার অ্যান্সার ঠিক আছে। তাকবীর। মাশাআল্লাহ, স্যান্ডেল খুলে আসছেন। আচ্ছা আসেন। এরপর থেকে মাহফিল যেগুলো হবে ওগুলোতে একটা স্টেজে সিঁড়ি করতে বলবেন। আচ্ছা এটা নাও, ওই যে মাশাআল্লাহ করতেছে, একটু দোয়া করবেন। কেন, কিসের ভয়? শরীর কাঁপতেছে। আল্লাহু আকবার, কোনো ভয় নেই। আসসালামু আলাইকুম। ভয় আসলে পড়তে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বড় ভাই উনি। আচ্ছা আচ্ছা, এটা যে পারবে তাকে আমি শুধু বই দিব না, আরো কিছু দিব ইনশাআল্লাহ। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলেন। ওই যে জি। আচ্ছা উনি আগে তুলছে, তারপরে না পড়লে আপনার কাছে আসবে। মাস্কটা খুলেন, ভয়ের কিছু নাই। দূর আগে এসেছেন আপনি, 7টা বলতে পারছেন, আর 3 জন। ভেরি গুড। তারপরে শরণ, রিল্যাক্স। 8টা বলতে পারছে, 8টা। মারহাবা। আর 2টা। আচ্ছা দেখি আর কেউ পড়ে কিনা। জি আরেকজন ভাই, জি তারা। আব্দুল্লাহ বিন না, ভয়ের কিছু নাই, রিল্যাক্স, কোনো বিষয় না। জুবাইর ইবনে ওয়া, মাশাআল্লাহ, ভেরি গুড। চলে আসেন। মাশাআল্লাহ, তাকবীর তাকবীর, লিল্লাহি তাকবীর। এর আমারও তো তাকবীর হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ কর। তাকবীর, মাশাআল্লাহ। এই প্রশ্নটা অনেক কঠিন ছিল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার হাদিয়া। আরেকটা হাদিয়া আমি দিব, আমার গাড়িতে আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে, ওই যে ক্যামেরার দিকে দেখেন। ঠিক আছে, কি নাম আপনার? জি ফরহাদ। আচ্ছা ফরহাদ ভাই অনেক সুন্দর উত্তর দিয়েছেন। সুন্দর উত্তর দিয়েছে না? এটা এত কঠিন ছিল না, প্রশ্নটা কঠিন ছিল। মাশাআল্লাহ। কিসে পড়েন? আমি ইয়াতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছি মাশাআল্লাহ, ইনস্টিটিউটে। জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ অ্যানসার দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের জন্য খেদমত করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আর 2টা প্রশ্ন সহজ, এটা সহজ। আমার গাড়ির সামনে যান, আপনি এখনই দাঁড়ান, আমি আসতেছি। এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম এই 10টা কাজ করতে পারবে। ওই 10টা কাজ কি কি? ওই যে আগে উনি হাত তুলেছেন, তারপরে সাদা ভাইয়ের কাছে আসবে। সামনে আসেন, একটু লাউডলি বলতে হবে, এই যে রেকর্ড হচ্ছে ওখানে। আমি একটু বেটার আনসার চাচ্ছি, একদম ধরধর করে 10টা। হ্যাঁ আচ্ছা বলেন, সামনে আসেন, একদম গ্র্যাজুয়ালি বলেন। জি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কোরআন তেলাওয়াতকারী হতে হবে। 3 নাম্বার সুন্নাত অনুযায়ী ভিতর এবং বাহির হতে হবে। কি সমস্যা? হারাম খাবে না।
হারাম খাবে না। 5 ইসলামিক পরিবার তৈরি করবে। 6 মুজাহিদ তৈরি করতে হবে নিজেদের মধ্যে থেকে। 7 নিজেকে দিনের জন্য তৈরি করতে হবে। অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী। 8 হজ করতে। 9 সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ। এবং 10 নম্বর উম্মতের ভিতরে বিভক্তি সৃষ্টি করা যাবে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? তার কিসে পড়েন? জি আমি মেশকাত পড়তেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, তাওহীদ ভাইকে আল্লাহ কবুল করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী, ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনীর উপরে যতগুলো বই আছে তার মধ্যে 5টা অনবদ্য বইয়ের নাম বলতে হবে, মাত্র 5টা। কে হাত উঠাবেন? জি প্লিজ, আপনি বলেন। সিরা কিসের? আচ্ছা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, চলে আসেন, বলি মারহাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসেন, লাভ দিয়ে আসেন, মাশাআল্লাহ। ঠিক আছে, ওই ছবি এখান থেকে ওরা নিচ্ছে ছবি, সমস্যা নেই। আচ্ছা বইটা হ্যাঁ বইটা দেন, ঠিক আছে। নারে তাকবীর, দ্বীন ইসলাম। ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, সহজ প্রশ্ন, একদম সহজ, ছোট। ঈসা আলাইহিস সালাম কত বছর ইসলামী খেলাফত কায়েম করবেন? আচ্ছা আচ্ছা, উনি আগে হাত তুলছেন, ওনার ভাগ্যে ছিল আর কি একটা। মাশাআল্লাহ। কি নাম ভাইয়ের? রাফিউজ্জামান। কি করেন? ইফতারি বছর শেষ করলাম। মাশাআল্লাহ, আপনি তো আমাদের ওস্তাদ আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই মিলে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। একজনের দায়িত্ব না। আচ্ছা, এই উম্মতের দায়িত্ব আমার উপরে? এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে? এই উম্মতের দায়িত্ব কি আল্লামা তাওফিক ইসমাইলি সাহেবের উপরে? কার উপর দায়িত্ব বলেন তো? সবার দায়িত্ব আছে না? সবাই মিলে এই যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় সময় দিবেন, দাওয়াতের মেহনত করবেন, তাবলীগের মেহনত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আর 10 নম্বর হচ্ছে আমরা উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। উম্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করব না। এমনিতেই 73 দলে নয়, 73,000 দলে আমরা বিভক্ত হয়ে গেছি। আর ভাই আল্লাহর রাস্তে বাড়াইতে যায় না, ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকবেন, উলামায়ে কেরামের সোহবতে থাকবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে, কমপক্ষে একজন ওস্তাজ আলেম শায়েখকে ধরে থাকবেন, অন্তত একজন। আর যদি অনেক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, ফাটল বাড়াবেন না, ঐক্যবদ্ধ করতে পারেন বিভক্তি উস্কে দিবেন না, বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নেবেন, খারাপটা আপনি ছেড়ে দিবেন। সবাই সব কাজ করবে না। আপনার আমার বড় বড় লেভেলের সমালোচনা করার যোগ্যতা হয়নি, আপনি চুপ থাকবেন। তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না। সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না, সবাইকেই লিখতে হবে না, সবাইকেই বলতে হবে না। যারা বিজ্ঞ বরেণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উম্মার জন্য কিভাবে আগাতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এইরকম জামা গড়ে দিন, এরকম ইমারা দান করেন, আমিরুল মুমিনিন দান করেন, আমিন। আল্লাহ পাক আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবুঝি এগুলো দূর করে দেন। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা, প্রশাসনের ব্যক্তিবর্গ, অর্থনৈতিক নেতা, সাধারণ মানুষ, নারী, শিশু, আবাল বৃদ্ধ যারা আছে সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, সবাইকে আল্লাহ কবুল করেন, সবাইকে আল্লাহ পাক যেন ইসলাম বোঝার তৌফিক দান করেন, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন, যার 50টা মিসাইল থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপরে দেখবো ইনশাআল্লাহ খেলা হবে। তারপরে কি হবে? আসল ওইটাই হচ্ছে আসল। তারপরে আল্লাহ পাক যেন আমাদের সবার মধ্যে দ্বীনি ইলম অর্জনের তামান্না দান করেন, সবাইকে আল্লাহ পাক কোরআন শেখার তৌফিক দান করেন, হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সুন্নতি জীবন গড়ার তৌফিক দান করেন। সবাইকে আল্লাহ পাক যেন নেককার স্ত্রী দান করেন, যাদের সামর্থ্য আল্লাহ পাক 2টা 3টা দান করেন, আরও দান করেন। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন বেশি বেশি বাচ্চা কাচ্চা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হালাল রিজিক যথেষ্ট করে দেন, আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন।
এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন। দিন কায়েমের তৌফিক আল্লাহ পাক দান করেন, আমিন।